কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ছেলে তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না রে উম্মত, যেদিন প্রত্যেকটা পয়গম্বর ইয়া নফসি নফসি বলে বলে কাঁদবে। আরে আমার উম্মত, ওই দিন মাথার সোঁয়াত উপরে সূর্যটা চলে আসবে রে, নিচের জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে আমি রসুলের পাশাপাশি যদি থাকতে চাও, আমি রসুলের ধার প্রান্তে যদি থাকতে চাও রে, এই দুনিয়ার জমিনে একটা সুখবর তোমাদেরকে আগে আগে আমি রসুল জানাইয়া দিয়ে গেলাম। এমন একটা আমল আছে রে উম্মত, যে আমলটা যদি করতে পারো, ওই কিয়ামতের ময়দানে আমি রসুলের পাশাপাশি থাকতে পারবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুখবরখানা হাদিসে মুবারকার মধ্যে দিলেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أول الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, ও আমার আশিক উম্মতেরে, যে দুনিয়ার জমিনে যত বেশি দুরুদের মালা জপন করবা। কিসের মালা? আওয়াজ করে, কিসের মালা? দুরুদের মালা যে যত বেশি জপন করবা, যার দুরুদের সংখ্যা যত বেশি হবে রে উম্মত, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না রে উম্মত, ওই কঠিন মুসিবতের দিনে যে যত বেশি দুরুদ নিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারবা, তে তত বেশি আমি রসুলের পাশাপাশি থাকবা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ টাডের আর মুসলিম বন্ধুরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা রে, আমি খায়রুল বাশার তাহিরি বকশী আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার জীবনে বেশি বেশি দুরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আমি দুরুদ পড়ি, আমার ফেরেশতাদেরকে লইয়া পড়ি, আমি দুরুদ পড়ি, পড়তেছি, পড়ব। তোমরা যারা ইমানদার বলে দাবি করো, তোমরা আমার বন্ধুর প্রেমে দুরুদের মালা জপন করো। আর নবী কয়, যার যত বেশি দুরুদের সংখ্যা হবে, তে কিয়ামতের ময়দানে তত বেশি আমি রসুলের সান্নিধ্য থাকবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমরা রসুলের সাথে কিয়ামতের ময়দানে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, তাহলে মোহাব্বত নিয়ে দুরুদ পড়ার দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময় একটু আসুন না, আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটু দুরুদের মিসরা পড়ব। আমার সাথে সাথে জবান খুলে আওয়াজ করে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা আদাল্লাহুম্মা। মোহাব্বতে বলেন বাবা। ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভুলি নাই বান্দব তোমারে, ওগো ভুলি নাই বান্দব তোমারে, তুমিও না ভুইলা যাইও আমরারে, কন্যা তুমি না ভুইলা
যায় আমরা রে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কি বাবাজি, ভাল লাগে কি ভাল লাগে না? দুরূদ পড়লে অন্তরটা শীতল হয় কি হয় না? আওয়াজ করে কথা বলতে হবে। যদি মনে করেন দুরূদ পড়লে অন্তরটার মধ্যে শান্তি লাগে, তাহলে বুঝবেন এই দুরূদের বিনিময়ে আপনার আমলনামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মহাব্বতে গুনাহগুলিকে আস্তে আস্তে করে দূরে সরাইয়া দিতেছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তোমরা নিদে খাসো আমার নবীরে, ওরে তোমরা নিদে খাসো আমার নবীরে, এতিম বানায়ার গেলো আমরা রে, কন্যায়েতি বানায়ার গেলো আমরা রে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলি দিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা, জবান খুলে জিকির করুন লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, মাশাআল্লাহ, মারহাবা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, যেই হায়াত নিয়ে, যেই জীবন নিয়ে আমরা মাহফিলে আসলাম, এক পা দুপা করে হারতে হারতে বাড়ি ঘর থেকে, সন্তান সন্ততি, বিবি বাচ্চা সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন আজকে মাহফিলের জন্য। মাহফিল শেষ করে বাড়িতে যাবেন। আমি খায়রুল বাশার আপনাদের কাছে জানতে চাই, বন্ধুরে, ও আমার মুরব্বী বাবাজিরা, আজকে যে মাহফিলে আসলেন, এই মাহফিল থেকে ফিরে বাড়িতে যাওয়ার মতন ক্ষমতা আমার আপনার কারো আসেনি। এরে বাজান,
কাল পরশু ধরে দুদিন ধরে ফেসবুকের মধ্যে একটা জিনিস দেখলাম, একজন আলেম এমন মঞ্চের মধ্যে আলোচনা করতেছেন, সুন্দর খুতবা পাঠ করলেন, কোরআন তেলাওয়াত করলেন। যখনই আলোচনার মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ করে দেখলাম আলেমটার সামনের দিকে এইভাবে মাথাটা ঝুঁকাইয়া দিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে, মুহূর্তের মধ্যে এই আলেমটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা রে বাবা, আজ আমি আসি, আপনি আসি, কাল থাকব না। এই জীবন জিন্দিগি বড়া যদি গুনাহ লইয়া কবরের মধ্যে যাই, ওই কবরের আযাব একটাও কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেটি? ওই কবরের আযাব থেকে যদি নিজেকে মুক্ত করতে চান, ওই কবরের আযাব থেকে যদি নিজেকে বাঁচায়া রাখতে চান, ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ নামের জিকিরের দরকার আছে না নাই? আসুন মহাব্বত নিয়ে অল্প কিছুক্ষণ সময় ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জবান ছেড়ে দেন, জীবনের শেষ প্রোগ্রাম আজকে মনে করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হইব নিয়ে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হইব নিয়ে। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হইব নিয়ে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হইব নিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান, কই দিনের লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। টাডেরা বাসী রে, আমি তোমরার ছেলে সন্তান, কই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাইব রে ভুলিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। আমার জন্য কষ্ট করে, কষ্ট করে আমার জন্য কইবর দিও, হইরা আমার জায়গা হইব নিয়ে। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার জায়গা হইব নিয়ে, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হইব নিয়ে। মারহাবা আল্লাহ আল্লাহ। জবান ছেড়ে আল্লাহ 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 আল্লাহ। আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন কামলিওয়ালা, দেখা দিবেন কামলিওয়ালা। কেন মনে রে বোঝনা? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ তুমি মনিব আমরা বান্দা মাসকা নেহলা গাইলা দান্দা তুমি মনিব আমরা বান্দা মাসকা নেহলা গাইলা দান্দা ধান্দা বুঝি তোমার লীলা ধান্দা বুঝি তোমার লীলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 মাওলা তোমার প্রেম খেলা কেউ বোঝে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে একটাবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, ঐতিহ্যবাহী ব্রাহ্মণপাড়া থানাধীন টাটেরা গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তেজাম সভাপতিরা আসন অলঙ্কিত করেছেন জনাব হাজী আবুল খায়ের আখন্দ সাহেব। প্রধান অতিথি হিসাবে রয়েছেন জনাব হাজী মোহাম্মদ ফজলুল হক খান সাহেব। প্রধান বক্তা হিসাবে যিনি আমার পরে আলোচনা পেশ করবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সমুদ্র কণ্ঠস্বর বাই মাওলানা মোহাম্মদ কারি শামীম হুসাইন রেজাল কাদরি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন অত্যন্ত স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মাইন উদ্দিন হুসাইনি সুন্নি আল কাদরি দামাত বরকাতুহুম আলিয়া। আলোচনা রেখেছেন বিল্লাল হোসেন পারভেজ, হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান সাহেব। অসংখ্য ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন ডাইনে বামে সামনে পিছনে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে প্রাণভরে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাকে আপনাকে অসংখ্য মায়া দয়া করে রহমত বর্ষণ আমার আপনার উপরে করে আজকের এই সঠিক সময়ে শেষ ঠিকানা কবরের পারে ঈদগাহের ময়দানে আমাদের মসজিদের পাশে বসার মতন সুযোগ যে মালিক করে দিয়েছেন সে আল্লাহ তাআলার দরবারে প্রাণভরে শুকরিয়া জ্ঞাপন করছি। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি আমার আপনার প্রিয় আকা আকে নামদার তাজদারে মদিনা হুজুর পুরনূর আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা নুরুন আলা নূর নবীজির কদম মুবারকে মাগফিরাত কামনা করছি। এই টাটেরা গ্রামের আমাদের সামনে যে কবরস্থান রয়েছে এটা সহ আশেপাশে যত মুর্দেগান মাটির নিচে শুয়ে আছেন আমাদের আওলাদ পরিবার পরিজন থেকে যে যেখানে দেশের বিভিন্ন প্রান্তে শুয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরের আযাব কাল কিয়ামত পর্যন্ত নাজাত করে দেয়। উচ্চ আওয়াজে আমরা বলি আমিন। সম্মানিত হাজরিন, আমরা আজকের এই মাহফিলে আসলাম, বসলাম। এই যে একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে, আবার একদিন হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন মালিক আমাকে আপনাকে আবার এই দুনিয়ার জমিন থেকে এই মাটির নিচে দাফনের ব্যবস্থা করে দিবে। জবান খুলে বলুন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর, এই হায়াত আর মৌত যে আল্লাহ দিল এটা কেন দিল? এই মাঝখানের জীবনটা যে আমরা পার করতেছি এটা আল্লাহ দিল কেন? কারণ কি, ব্যাপার কি? যদি আপনি পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকান, যদি 29 পারার প্রথম সূরার দিকে আপনি লক্ষ্য করেন, সূরা মুলকের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
রব্বুল আলামিন কোরআনের ভাষায় দুনিয়ার মানুষদেরকে জানান দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে মরণ দিয়েছি। এই জীবন মৃত্যু দেওয়ার কারণ একটাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, মরণ দিয়েছি। এর কারণ হচ্ছে তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ময়দানটা কিসের জন্য দিয়েছেন? পরীক্ষার জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হায়াতাল ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের কার পরীক্ষা সুন্দর হয়, তোমাদের কার পরীক্ষাটা কতটুকু ভালো হয়, তোমাদের কার পরীক্ষাটা কতটুকু উত্তম হয়, সেটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল, দয়াবান, অতীব দয়াশীল তোদের উপরে দয়া করে তোদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। এটাডের মুসলমান ব্রাহ্মণ পাড়ার আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন না, এই যে 60 বছর 70 বছর হায়াত আপনি আমি পেয়েছি, 20 বছর 30 বছর হায়াত আপনি আমি পেয়েছি, এই হায়াতটা কোন কাজে লাগাইলাম? এই হায়াত দিয়ে আমরা কে কতটুকু অগ্রসর হইতে পারলাম? পরীক্ষা কার কতটুকু ভালো করতে পারলাম? কে কতটুকু উত্তীর্ণমূলক পরীক্ষা আমরা দিতে পারলাম? নিজের বিবেককে যদি নিজে একটাবার প্রশ্ন করেন, তাহলে আপনি আপনার সেই বিবেকের প্রশ্নের উত্তরটা আপনার বিবেকের কাছ থেকে পেয়ে যাবেন। জবান খুলে আমার সাথে বলুন, ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক জায়গায় বললেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারা রে, ঈমান আনো তাদের ঈমানের মতো। কাদের ঈমানের মতো? ঈমান আনো তাদের ঈমানের মতো। এইখানে কাদেরকে বোঝানো হয়েছে? কার ঈমানের কথা বলা হয়েছে? ঈমান আনো তাদের ঈমানের মতো এক জায়গায় বললেন, সূরা মুলকের 2 আয়াতের মধ্যে বললেন, তোমাদেরকে হায়াত মউত আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, কে কতটুকু ভালো পরীক্ষা দিতে পারো। তারপরে আরেক জায়গায় বলল, ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছে আমার রাসূলকে ভালোবেসে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, সময় একদম সংক্ষিপ্ত, ডানে বামে কোনো কথা এই জন্য বলছি না, সরাসরি কোরআনের আয়াতগুলি উপস্থাপন করছি, হাদিসে মুবারাকা তেলাওয়াত করে কথাগুলি আপনাদের সামনে বলতেছি। ডাইনে বামে কথা বললে অনেক কিছু বুঝাইয়া বলতে পারতাম, একেবারে সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের মাঝে বসেছি। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, কারে হাবিব বলে ডাক দিলেন? আমার আপনার নবিয়াকে নামদার তাজদার মদিনা হুজুর পুরনুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা নুরুন আলা নূর নবীকে ডাক দিলেন, কুল হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে ভালোবাসতে চায়? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে তুমি হাবিব আপনি তাদেরকে বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলকে ভালোবাসো, আমি রসুলের অনুসরণ অনুকরণ করো। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো, আমার দয়াল নবীকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। যখন আমার বন্ধু নবীর ভালোবাসা পাবে, যখন আমার বন্ধু নবীকে ভালোবাসতে পারবে, যখন আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, তখন তোমাদের জীবন জিন্দেগীর সমস্ত পাপ রাশিগুলি মাফ করে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মাহফিল কমিটির যে ভাইরা আছেন, বিশেষ করে আলামিন ভাই বা ঘিয়াস ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের আজকের প্রধান ওয়াইজ আশিক রাসুল মুজাহিদ আলী সুন্নাহ হাফেজ কারি শামীম রেজাল কাদরি সাহেব আপনাদের জন্য হয়তো রাস্তায় অপেক্ষা করতেছেন। আপনারা একটু খেলার মাঠের কাছে চলে যান, গ্রাউন্ডের কাছে চলে যান। আমি ওইখানে ঠিকানা ওনাকে দিয়েছিলাম, আপনারা দুই একজন ব্যক্তিত্ব ওখানে চলে যান। উনি আমাকে ফোন করেছিলেন। মারহাবা খান। যেহেতু কেউ নাই, এখন মাইক দিয়ে কয়ে দিছি, রাগ করছেন? এখন কারে কমু, হুজুরে যদি হুজুর সংবাদ পাঠান, হুজুরে যাইতে যাইতে হেমিয়া যা খেয়ে রইয়া থাকবো, ঠিক না? তো আমরা হইছি মেজবান, উনি হইছে মেহমান, ঠিক কিনা কন? মেজবান মানে কি আমি তো আপনার ঘরের ফোলা পাই নই, ঠিক না? তো উনি মেহমান, ওনাকে সম্মান করার দায়িত্ব আমাদের আছে না নাই? আওয়াজ করে এখন আছে না নাই? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, ডাইনে বামে না শুনে নেন, কাদের মতো ঈমান আনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। একটা বার চিন্তা করে দেখেন, ইসলামের প্রথম যুগে যখন আমার নবীজি ধর্ম প্রচার শুরু করলেন, আপনি আমি সবাই জানি বন্ধুরে, ও আমার টাডেরার যুবক ভাইয়েরা, ইসলামের প্রথম যিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছিলেন উনি হচ্ছেন একজন মহিলা, যার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার টাডেরার গ্রামে মা বোন আছে না নাই? আওয়াজ কইরা কোন আছে না নাই? এ আমার মায়েরা, অন্তরের দিলের কান লাগাই আজকের কথাগুলি শুনে নাও গো মা। যুবক বন্ধুরা, কথা কান দিয়া ঢুকাই আরেক কান দিয়া বের করে দিও না। আমার আল্লাহ যে বলছে আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের ইমানের মতো, কাদের কথা বলছে একটা বার দেখুন। আরেক জায়গায় বলছেন দুনিয়ার জমিনটা পরীক্ষার জমিন হিসেবে দিয়েছেন, ইমানের পরীক্ষা আপনি আমি সবাই দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা রে, ওই সুমাইয়া আল্লাহর প্রেমিক ছিলেন, রাসূলের প্রেমিক ছিলেন। ওই সুমাইয়ার একটা সন্তান ছিল, যার নাম ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। ওই সন্তানটার বয়স 18 থেকে 22 বছরের কম বেশি হবে না, এর ভিতরে যার বয়সটা ছিল। ও যুবক বন্ধুরে, ও আমার টাডেরার মুরব্বী বাবাজিরা, পরদানিশী মায়েরা, বোনেরা, অন্তরের কান লাগাইয়া দাও। কার মতো ঈমান আনবা? আমিনু কামা আমানান নাস, কার মতো ঈমানের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষেরে একটা বার লক্ষ্য করে দেখো আমার সুমাইয়ার দিকে। ওই সুমাইয়া যখন ধর্ম গ্রহণ করলেন, ওই সুমাইয়ার সন্তান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ধর্ম গ্রহণ করার পরে যখন মক্কার মধ্যে স্বামীকে নিয়ে যখন বসবাস শুরু করলেন, আবু জাহেলের কানে এই খবরটা পৌঁছে গেল, হযরতে আম্মার সহ, আম্মারের আব্বা ইয়াসির সহ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ধর্ম গ্রহণ করেছেন। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি বাবা, ওয়াজ প্রত্যেক দিন শুনেন, কত ওয়াজ হয় চতুর্পাশে, একটা বার আজকের কথাগুলি অন্তরে ধারণ করে বাড়িতে নিয়ে যান। মা বোনদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, বাড়ি ঘর থেকে কথাগুলি শুনে নেন, কেমন ঈমান আনার কথা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন। এ আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা রে, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবু জাহিল শয়তান দুষ্ট যখন শুনতে পারলেন, দলবল নিয়ে যখন তাদের উপরে তাদেরকে পাকড়াও করলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সহ ওনার সন্তানকে যখন গ্রাস করলেন, তাদেরকে যখন গ্রেফতার করলেন, গ্রেফতার করে তাদেরকে সর্বসময় তাদের উপরে অত্যাচার অনাচার শুরু করে দিলেন। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা
উনি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, মালিক রে ও আমার আল্লাহ, ধর্মটা এতই বুঝি কঠিন, এতই বুঝি আযাব সম্মুখীন। আমি তোমার বন্ধু নবীকে ভালোবেসেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি বলেছো তোমাকে পাইতে হলে তোমার বন্ধু নবীর ভালোবাসা দরকার। আমি তো তোমার বন্ধু নবীরে ভালোবাসছি, আমার সন্তান ভালোবাসছে, আমার স্বামী ভালোবাসছে। আমরা ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মের ছায়া তলে এসেছি। আবু জাহেল দুষ্ট কাফের মুশরিক তো আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আবু জাহেল ডাক দিয়া কই, সুমাইয়া, ও সুমাইয়া ইসলাম থেকে চলে আয়, এ সুমাইয়া ইসলাম থেকে চলে আয়। আম্মারকে ডাক দিয়া কই, এই আম্মার ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্মে চলে আয়, না হয় তোদের জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। আম্মার ডাক দিয়া কয়, আবু জাহিল যতই ধরনের শাস্তি রাখো না কেন রে, আমরা রসুলের প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছি। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল আমরা তো রসুলকে দেখে ভালোবেসে ফেলেছি, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছি, অতএব আমাদেরকে ভয় দেখে লাভ নাই। তখন আবু জাহেল ডাক দিয়া কয়, আতাতুরুকুল ঈমানা আম নাখলাউ সাওবা উম্মিক। এ আম্মার শুনে নাও, আম্মারকে একটা কুড়ির মধ্যে বাঁধলেন, সুমাইয়াকে একটা কুড়ির মধ্যে বাঁধলেন। বাঁধার পরে আম্মারকে ডাক দিয়া কয়, আম্মার রে একটা বার আমার এই কথাটা শুনিনি, আতাতুরুকুল ঈমান, ঈমান থেকে চলে আয়, যদি না আস তাহলে কি হইব জানোসনি? ডাক দিয়া কয়, আমনা খলাউ সাওবা উম্মিক, তোর সামনে তোর আম্মার কাপড় সুপড়গুলি খোলে আমি আবু জাহেল উলঙ্গ বানাইয়া থর মারে আমি শাস্তির সম্মুখীন করব। একটা বার জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে কাদের মতো ঈমান আনার কথা আল্লাহ বলছেন, কাদের মতো ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার ঈমানের দিকে লক্ষ্য করেন, আম্মারের ঈমানের দিকে আপনি একটাবার লক্ষ্য করেন। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, এরপরে যখন তাদেরকে আঘাতের পরে আঘাত শুরু করলেন, এ গভীর মনোযোগ দিয়ে এই হৃদয়ে ভাঙ্গা কথাগুলি শুনে যান। সুমাইয়া ডাক দিয়া কয়, আম্মার, ও আম্মার, আমি এমন সন্তান গর্ভে ধারণ করি নাই রে, যেই সন্তান কাফের মুশরিকদের কথায় ঈমান থেকে দূরে সরে যাবে, ঈমান থেকে দূরভীত হয়ে যাবে, এমন সন্তান আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার সন্তান আমি গর্ভে ধারণ করি নাই। অতএব আমার সন্তান তুমি আম্মার কখনো ঈমান ছাড়া বেঈমান হইও না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এ আমার টানের আর যুবক বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, অন্তরের কান লাগায়া শুনে নাও। সংক্ষিপ্ত সময়ে তাড়াহুড়া করে কথাগুলি বলছি। ও আমার মা বোনের অন্তরের কান লাগায়া নাও। ওই সুমাইয়া কেমন সুমাইয়া, আর তুমি সুমাইয়া কেমন সুমাইয়া, ওই মা কেমন মা, তুমি মা কেমন মা, ওই সন্তান কেমন সন্তান, তুমি সন্তান কেমন সন্তান। আবু জাহেল কয়, এ সুমাইয়া যদি এমনই হয়ে থাকে রে, তাহলে তোর তো দুনিয়াতে বাঁচার আর কোনো উপায় নাই, আম্মার তোমাদের বাঁচার আর কোনো উপায় নাই। সুমাইয়া কয়, আম্মার বাঁচি আর মরি কোনো সমস্যা নাই, মরলে আমরা তো জান্নাতি, শাহাদাতের পেয়ালা গ্রহণ করব। কোন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলেন? সুমাইয়া ডাক দিয়া কই, আম্মার জীবন চলে যাইলে যা করে আম্মার, এই জীবন দিয়ে দে, ঈমান বিলীন করে দিস না। এই কথা যখন আবু জাহেল শুনলেন, আবু জাহেল কই, আমার হাতে একটা বর্ষা দে। ওই বর্ষাটা আবু জাহেল হাতের মধ্যে নিয়ে সন্তানের চোখের সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার লজ্জাস্থানের মধ্যে আঘাত করা শুরু করে দিলেন। এমন আঘাত করলেন বন্ধুরে,
যে আঘাতের বিনিময়ে লজ্জাস্থান থেকে রক্ত প্রবাহিত হয়ে জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আম্মারের আম্মা ডাক দিয়া কয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আম্মার রে ও আম্মার, আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না। আমার মালিক মনে হয় আমারে ডাক দিছে, আমার মালিক মনে হয় আমারে কবুল করেছে, আমার মালিক আমার শাহাদাত লিখে রেখেছে রে আম্মার। আমি মা কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা গ্রহণ করব। অতএব আম্মার, তোমাকে আমি মা শেষ কথা বলে দিয়ে যাই, ঈমান হারা বেঈমান হয়ে মরো না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তোমার হই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না। দেখছেন নবীরে? দেখছেন? যদি দেখে থাকেন শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু দেখতে মন চায় কি চায় না? আওয়াজ করে কোন চায় কি চায় না? সেই সুমাইয়া তো আমার নবীকে দেখেছেন, আম্মার আমার নবীকে দেখেছেন, ইয়াসির আমার নবীকে দেখেছেন, নবীকে দেখে ঈমান এনেছেন, এই জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। আল্লাহ কই ঈমান আনো তাদের ঈমানের মতো, আমিনু কামা আমানান নাস, তাদের ঈমানের মতো ঈমান আনো। বলুন সুবহানাল্লাহ। তোমার হই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না। তোমার হই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। নবীর দিদার দেখতে মন চায় কি চায় না? আওয়াজ করে কোন চায় কি চায় না? ডান হাত তুলে বলুন চায় কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। তোমার হই নাম শুনিলাম, হে চোখে দেখলাম না। এ সুর যদি শোনে থাকো, আর দূরে রাখিও না। এই সুর যদি শোনে থাকো, আর দূরে রাখিও না। হে রাসূল তোমায় ভালোবাসি। আরে জবান খুলে কন্যা, আল্লাহ রসুল কবুল করলে করতেও পারে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ কইছে ঈমান আনো তাদের ঈমানের মতো। আরেক জায়গায় কোরআনে বললেন, আমি আপনাদেরকে বলেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাকে আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য এই সুযোগটা দিয়েছেন। এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা যে আসলাম, এই পরীক্ষার হিসাব কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যদি হিসাব নিজেরটা নিজে মিলাইতে পারেন, তাহলে দেখবেন নিজের ঈমানের খুঁটিটা কতটুকু মজবুত। ঈমানের খুঁটি যদি মজবুত না হয়, নরবরে যদি হয় রে বান্দা, তাহলে মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে
আটকাইয়া যাইবেন। এই জন্য ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন আমার আল্লাহ তাআলার সাথে শরীক করেছিলেন, নিজেকে প্রভু বলে দাবি করেছিলেন ফেরাউন। ওই মূসা পয়গম্বরের সাথে জিনার যুদ্ধ বেঁধেছিল। ওই ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, যার ওয়াজ আপনারা সবাই জানেন। এইখানে একটা মজার ঘটনা আপনাদেরকে বলি রে বাবা, সময় একেবারে সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে কথাগুলি বলছি। ওই আসিয়ার ঘরে, ফেরাউনের ঘরে একটা কাজের মহিলা ছিল, যেই মহিলাটা সর্বসময় তাদের ফ্যামিলিগত কাজগুলি সমাধান করতেন। আসিয়ার একটা মেয়ে ছিল, ফেরাউনের একটা মেয়ে ছিল। ওই মেয়ের কাজগুলি সমাধান করতেন, দেখতেন। হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ে ফেরাউনের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আব্বা জাহান, আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রুক। ওগো আব্বা ফেরাউন, আপনার কাছে আমি আপনার কন্যা হয়ে জানতে চাই, আসমানের নিচে জমিনের উপরে আপনি ছাড়া আর কোনো প্রভু আসেনি? ফেরাউন কয়, না না, আমাকে ছাড়া আর তো কোনো প্রভু নাই। ওই ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, আব্বা, হা হা, আমিও তো এটা জানতাম, আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রুক। তুমি ছাড়া এই দুনিয়ার জমিনে তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। তখন এ ডাক দিয়ে বললেন, আসিয়ার মেয়ে ডাক দিয়ে বললেন, আব্বাজি, ও আমার বাবাজি, আমি তো সেইটাই জানতাম, কিন্তু ঘটনা কি জানেননি? কয়, কি ঘটনা? কয়, আজকে যখন আমাদের কাজের মহিলাটা আমার মাথা আশ্রাইতেছিল, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে যায়। ওই মহিলার জবান দিয়ে তখন একটা কথা বের হলো, বিসমিল্লাহ বলে সে চিরুনিটাকে যখন উঠাইলেন, আমি তো অবাক হয়ে গেলাম গো বাবা। কে বলতেছেন? ফেরাউনের মেয়ে বলতেছেন, আমি তো অবাক হয়ে গেলাম যখন মহিলা বললেন বিসমিল্লাহ। আমি বললাম মানিল্লাহ, অর্থাৎ তুমি বিসমিল্লাহ কেন বললা? তোমার রবকে, তোমার প্রভুকে। ওই মহিলা ডাক দিয়ে বললেন ফেরাউনের মেয়েকে, আর অস করে বললেন, রব্বি ও রব্বুক, আমার রব এবং তোমার রব যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরাউনের কাজের মহিলা মেয়েকে ডাক দিয়ে বলে, রব্বি ও রব্বুক, আমার রব এবং তোমার রব যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। ওই মেয়েটা তখন আবার ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, আলা কি রব্বুন গায়রু আবিক, তোমার কাছে কি আমার বাবা ছাড়া আর কোনো রব আছে নাকি? আল্লাহু আকবার বলেন। ফেরাউনের মেয়ে বলতেছে, আমার বাবা ছাড়া তোমার কাছে আর কোনো রব আছে নাকি? কয়, আছে। তখন ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, ও মেয়ে, শুনে নাও, তোমার এবং আমার, তোমার বাবার রব যিনি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলায় তখন ডাক দিয়ে বললেন, রব্বি ও রব্বু কি, ও রব্বু আবি কি, আমার রব, তোমার রব এবং তোমার রব যিনি, তিনি হচ্ছেন একমাত্র কে? আওয়াজ করে কোন না কে? আরে আমি গ্রামের ফোলা ফাইনাল লাগে ভাল লাগতেছে না? ভাল লাগে না? একটু আওয়াজ করে আমার সাথে সাথে বলুন, আমার আপনার রবের নাম কি? আওয়াজ করে বলুন, নাম কি? ওই মহিলাটার সন্তান ছিল 3 জন, 7 জন, 11 জন। কয়জন? 3 জন, 7 জন, 11 জন। 3টা বর্ণনা আছে, এর লাগে 3টাই কইলাম। কয়টা বর্ণনা? 3টা বর্ণনা আছে বন্ধুরে। এর ভিতরে যেটাই আপনি ধরে নেন, আমার কোনো সমস্যা নাই। সন্তান 1 জন হইল সন্তান, 3 জন হইল সন্তান, 10 জন হইল সন্তান, ঠিক নি? সন্তান যতজন হয় সন্তানে, ঠিক কিনা বলেন? ওই মহিলার 3, 7, 11, 3টা বর্ণনা পাওয়া যায়। 3, 7, 11 জন সন্তান ছিলেন, আপনি যেইটা ধরে নেন নিতে পারেন।
ওই সন্তানদেরকে তখন ফেরাউন ডাক দিয়ে বললেন, মা তুমি কি বলো, এই কথা বুঝি বলছে? কয় হা। দলবল নিয়ে ওই মহিলাকে পাকড়াও করলেন, আটক করলেন। কইরা ডাক দিয়ে বললেন, কি গো তুমি বলে এমন কথা বলছো? তুমি বলছো তোমার রব আমার মেয়ের রব আর আমার রব, তিনার নাম হচ্ছে আল্লাহ, তুমি আল্লাহ নামে বিশ্বাসী। ওই মহিলা বললেন, আমি আমার আল্লাহ নামে বিশ্বাসী হয়ে মুসা পয়গাম্বরের কালেমা পরে আমি ধর্ম গ্রহণ করে নিয়েছি। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আমার বন্ধুরা রে, অন্তরের কান লাগায়া দাও বাজান, এই কথাগুলি হৃদয়ে ধারণ করে নিয়ে যাও। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ঈমান আনো আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো, কাদের মতো? সেইটাই আপনাদেরকে বলতেছি। একবার লক্ষ্য করে দেখবেন তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, একটু ফারাকটা বুঝেন, ফারাকটা দেখেন। তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন বিলীন করেছে, আর আমি আপনি মানুষের কথা শুনে শুনে নিজের ঈমান বিলীন করতেছি। ঠিক কিনা বলেন? আবু জাহেল যখন বললেন, তুমি কি এক আল্লাহয় বিশ্বাসী? ওই মহিলা বললেন, হ্যাঁ আমি এক আল্লাহয় বিশ্বাসী। তখন ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, তোমার সন্তানগুলিকে তোমার সামনে আনবো। কই কেন আনবেন গো মালিক? কই এই জন্য আনবো যেন তোমার চোখের সামনে তোমার সন্তানগুলিকে আমি একদম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, তারপরে যেন তুমি তোমার রবের ইশারা থেকে দূরে চলে আসতে পারো, রবের ধর্ম ছেড়ে যেন আমি আল্লাহকে রব মানো। ওই মহিলা ডাক দিয়া কয়, ওই মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, নিজের ঈমান, নিজের জীবনটাতে ঈমানের মাধ্যমে আল্লাহর দরবারে বিক্রি করে দিয়েছি। এইখানে ওই তখন ওই সময়ে ফেরাউন তার সন্তানগুলিকে সামনে আনলেন। এইখানেও তিনটা বর্ণনা রয়েছে। এক বর্ণনায় আসছে তাদেরকে আগুনে পোড়াইয়া দুনিয়ার জমিন থেকে হত্যা করা হয়েছে। আরেক বর্ণনায় আসছে তাদেরকে ফুটন্ত তেলের মধ্যে তাদেরকে রেখে তাদেরকে জীবন এই দুনিয়ার জমিন থেকে বিনাশ করা হয়েছে। আর একটা বর্ণনার মধ্যে আসছে তাদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে লটকাইছে। এই তিনটা বর্ণনা পাইলাম, তিনটা বর্ণনার কথা আপনাদেরকে বললাম। এখান থেকে যেইটা মন চাই এটাই আপনি দইরা নিতে পারেন। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে ফাঁসিতে লটকায়, আপনার কেমন লাগবো? ভাল লাগবো? ভাল লাগবে না বাবারে। ওই মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, আরে সন্তান একজন কেন, তিনজন কেন, সাতজন কেন? আল্লাহ যদি আমাকে শত শত সন্তান দান করতো, দ্বীনের জন্য, ধর্মের জন্য, রবের প্রেমে আমি তাদেরকে এইভাবে উৎসর্গ করে দিতাম। তাদেরকে যখন এই দুনিয়ার জমিন থেকে সন্তানদেরকে সংক্ষিপ্ত করে দিচ্ছে বাবা, সন্তানদের প্রাণ যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, তাদেরকে যখন আগুনে পুড়াইয়া হোক আর পানিতে তেলের মধ্যে ডুবাইয়া হোক, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া হোক, যেইভাবে হোক তাদেরকে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করলেন, এইখানে একটা রেওয়ায়াত খুব শক্তিশালী, যেটা হচ্ছে তেলের মধ্যে সুবাইয়া তাদেরকে, ফুটন্ত তেলের মধ্যে সুবাইয়া তাদেরকে মেরেছেন। এ আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, একজন মায়ের সামনে যদি এমন ঘটনা ঘটে, ওই মাটা কি আর সহ্য করতে পারবে? কি পারবে? আওয়াজ করে কোন না পারবে? বাড়িঘর থেকে মামুনেরা মনে করবে আমার সন্তান মাহফিলে যায় নাই, স্বামী মাহফিলে যায় নাই, এটি কই শয়তানি করে আড্ডা মারতে আছে। একটু আওয়াজ করে শোনাই দেন না, আপনারাও মাহফিলে আছেন। এই মায়েরা কি সহ্য করতে পারবে? পারবে না, এটা কখনো সম্ভব না। ওই মহিলাকে কঠিন নির্যাতন করলেন, মৃত্যুর শয্যায় যখন পড়ে গেলেন, ওই মহিলাকে তখন ডাক দিয়ে বললেন, ফেরাউন ডাক দিয়ে বললেন, তোমার কি চাহিদা আছে, তুমি কি চাও? ওই মহিলা বললেন, ও ফেরাউন বাদশাহ, তোমার কাছে তেমন কিচ্ছু চাওয়ার নাই। আমার সন্তানদের হাড্ডিগুলি তুমি যেই জায়গায় রাখবা, যেই জায়গায় দাফন করবা, আমার সন্তানের হাড্ডিগুলির সাথে আমাকে তুমি দাফন করে দিও, এছাড়া আর কিচ্ছু তোমার কাছে চাওয়া নাই। ওই মহিলাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। দিয়া ফেরাউন হাসি খুশি রং তামাশা করতে করতে বাড়িতে প্রবেশ করলেন। ডাক দিলেন ম্যাডাম আসিয়াকে, ডাক দিয়া কয়, আসিয়া দেখছুনি, শুনছুনি? কয় কি শুনতাম? কয় আমাদের ঘরে যে কাজের মহিলাটা ছিল তাকে তো আমি
আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি, তার সন্তানগুলিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। এ আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, আসিয়া ডাক দিয়া কয়, বাদশা রে, আমি জানি আমি ওই যে দেখতে আসি আসমানের দিকে, যেই মাত্র তুমি ওই মহিলার প্রাণ পাখিটা এই দেহ থেকে বের হওয়ার জন্য তুমি যখন তাকে কষ্ট দিলা, ওই মুহূর্তে আসমানের ফেরেশতারা কারাকারি লাইগা গেছে, দলবদ্ধ হয়ে ঝগড়া পাসাদ সৃষ্টি করে দিয়েছে। কে না কে ওই মহিলার প্রাণ পাখিটা লইয়া আমার আল্লাহর দরবারে হাজিরা দিবে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার শাফায়াতের কান্ধারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ধারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জবান খুলে বলুন, আমার শাফায়াতের কান্ধারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ধারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। কথা কোন ঠিক কিনা? ওরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, শুধু নূর আল্লাহ বলো না। নয় সে গোলাপ নয় সে পুতুল, শুধু নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী দেওয়ালা, ইয়া মুহাম্মদ। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। যেই মাত্র ম্যাডাম আসিয়াকে ডাক দিয়ে বললেন, আসিয়া রে, আরে তুমিও বুঝি এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেলা। আসিয়ায় ডাক দিয়া কয়, ফেরাউন, আমি আমার জীবনটা মুসা নবীর দিকে অগ্রসর করে দিয়ে আমি আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে ইসলাম ধর্ম আমি গ্রহণ করে ফেলেছি। ওই ফেরাউন তখন দৌড়ায়া চলে গেলেন। ফেরাউনের যে সাইমসা আছে, ওই সাইমসা হামানের কাছে যাওয়ার যাইয়া বলতেছে, হামান সর্বনাশ হয়ে গেছে। কয় কি হইছে? আমার ম্যাডাম আসিয়া তো এক আল্লাহ বিশ্বাসী হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন না? দেখবেন বর্তমান সমাজে যারা নেতৃত্ব দিতেছে, এই নেতারা এত খারাপ হয় না, লোকের সাইমসা বদমাইশটি যত খারাপ হয়, ঠিক কিনা কন? হ্যাঁ, এই দেখবেন যে নেতার সব দোষ, মানে দোষ ত্রুটি যত কিছু হয় সব এই সাইমসাইডির কারণে, ঠিক কিনা কন? নেতা কিন্তু পকেটের টাকা ঠিকই দেয় মসজিদে 10,000, এই সাইমসাই দিতে দিতে আইতে খাইতে খাইতে মসজিদে আইনা দেয় 1,000, শূন্য একটা কমাইলায়, ঠিক কিনা কন? হামান ডাক দিয়া কয়, সি 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 প্রভু, আরে প্রভুর বউ যদি প্রভুরে প্রভু না মানে তাহলে তো সর্বনাশ। ফেরাউন ডাক দিয়া কয়, আমান একটা বুদ্ধি দে। ওই বুদ্ধিটা কিতা দিতাম? কয় কেমনে তারে শাস্তি দেওয়া যায়। এ আমার মা বোনেরা অন্তরের কান লাগাইয়া শোনেন। হামান তখন বুদ্ধি দিলেন, উত্তপ্ত রুদ্রের মধ্যে উলঙ্গ করাইয়া তারে সূর্যের দিকে চেহারাটা কইরা উত্তপ্ত বালুর মধ্যে তারে শোয়া রাখবেন, তার বুকের মধ্যে একটা পাথর চাপা দিয়ে রাখবেন। নাউজুবিল্লাহ বলেন। তথ্য যেমন, পরামর্শ যেমন, কর্ম তেমন। ফেরাউন সেই কাজে করলেন। বিবি আসিয়া এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে আসিয়াকে টেনে হেসড়ে খোলা ময়দানের মধ্যে নিয়ে গেলেন। যেই জায়গার মধ্যে উত্তপ্ত বালু, ওই বালুর মধ্যে উলঙ্গ করাইয়া শোয়া দিলেন, পেটের মধ্যে পাথরের চাপা দিলেন। রে বাবা, একদম চেহারাটা সূর্যের দিকে করে রাখলেন, আর ডাক দিয়ে বারবার বললেন, ও আসিয়া, এখনো কি তুমি তোমার এক রব থেকে ফিরে আসবা না? আসিয়া কোনো কথা কয় না, কোনো কথা বলে না। আসিয়া কোনো কথা কয় না, খালি ঠোঁটগুলো আস্তে আস্তে নাড়ে।
ফেরাউন সাহেব তখন আসিয়ার কানের কাছে মুখের কাছে এইভাবে কানটা নিয়ে লাগাইয়া দেখে আসিয়া জিকির করে আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ নামের জিকির করে দৌড়ে ফেরাউন আবার হামানের কাছে গেলেন। কয় হামান সর্বনাশ, আসিয়া তো নিজের দিন ধর্ম থেকে ফিরে আসতেছে না, কি করা যায়? কয় কি করা যায় আপনি বুঝেন না? আমি আপনাকে বলতেছি ওই আসিয়াকে এমন কঠিন আযাব দিতে হবে, ওই আসিয়াকে এমন কঠিন আযাবের সম্মুখীন করতে হবে। ফেরাউন কয় কেমন আযাব দিতে হবে, কেমন কঠিন আযাব দিতে হবে? তখন ওই ফেরাউনের সাথী সঙ্গী হামান কয় ওই আসিয়ার শরীরটার মধ্যে তুমি পেরেক মাইরা জমিনের সাথে মিশিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। কি মাইরা? পেরেক মাইরা জমিনের সাথে মিশিয়ে দাও। কোরআনেও আল্লাহ ওই ফেরাউনের কথা উল্লেখ করে বলছেন, ওই পেরেক মারা ফেরাউনের কথা স্মরণ করো রে বান্দা। ঈমান কাদের মতো আনবেন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের ঈমানের মতো। ওয়াজ কিন্তু ওই দিকে চলতে আছে। আমি ওই ইমানদার, আপনি ইমানদার, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, পরের হক লুটে পুটে খাই, সেটা থেকে নিজেকে বিতাড়িত রাখতে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, সত্যের দ্বার দাঁড়ি না। কথা কোন ঠিক না বেটে? আমার বন্ধুরা গভীর মনোযোগ। হামান পরামর্শ দিলেন তাকে পেরেক মাইরা ওই জমিনের সাথে তারে আটকাইয়া দাও। পেরেক মাইরা আটকাই দিলেন। এরপরও আল্লাহ নামের জিকির সরে না। হামান ডাক দিয়া কই এরপরও যেহেতু সে ঈমান ছাড়ে না, এক আল্লাহর বিশ্বাসী থেকে সে দূরে আসে না, একটা বিলিট লাও, একটা অস্ত্র লাও, লইয়া তার শরীর থেকে চামড়াটাকে আস্তে আস্তে করে ছিঁড়ে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন না? এমন অবস্থা যদি আমাদের মায়েদের করা হয়, একটাবার চিন্তা করে দেখো রে মা, তোমার ঈমানের বাড়ি কই? ঠিক কিনা কোন? যেমন তথ্য, যেমন কথা, তেমন কর্ম। আস্তে আস্তে করে শরীর থেকে চামড়াটা কেটে দিলেন। চামড়াটা কেটে দিলেন, রক্তাক্ত শরীরটা ওই বালুর মধ্যে শোয়া দিলেন। বিশাল বড় একটা পাথর নিলেন মারার জন্য। তখন ওই ফেরাউনের স্ত্রী আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ নামের আর জিকির করে না, এখন মুস্কি মুস্কি হাসে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া রে, ও আসিয়া, এতক্ষণ আল্লাহ নামের জিকির করলি, এখন কেন তুই হাসোস? কারণ কি, ব্যাপার কি? তোরে কে হাসায়, কিসে তোরে হাসায়, আমি একটু জানতে চাই। তখন আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন রে, তুমি আমাকে পাথর দিয়ে মারার জন্য তুমি যে প্রস্তুতি গ্রহণ করছো, আমার আল্লাহ তো জান্নাতে আমাকে যে বাড়িটা দান করবে, ওই বাড়িটা আমার চোখের সামনে তুলে দিয়েছে। এই জন্য আমি আসিয়া আমার জান্নাতের বাড়ি দেখা দেখা মুস্কি মুস্কি হাসি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। মালি মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমরা মালিকের জান্নাতে যাইতে চাই কি চাই না? আওয়াজ করে কন্যা, চাই কি চাই না? আমার সাথে সাথে বলুন মালিক মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মারহাবা কোন? যদি মালিকের জান্নাতে বাড়ি বাইতে চান,
তাহলে আমার নবীর মোহাব্বতের দরকার আছে না নাই? আমার আল্লাহর একাত্মতার উপরে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? এ আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, কাদের আর মুসলমান, একটা বার খেয়াল করে শুনে নাও। ও আমার যুবক বন্ধুরা, এই বাংলাদেশের জমিনে আলেম কয় এই দিকে, আলেম কয় ওই দিকে। আপনি পাবলিক সাধারণ মানুষ, আপনি যাইবেন কোন দিকে? ঠিক কিনা কোন? আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, আমরা তো আমার নবীকেও মানি। কথা কোন ঠিক না বেঠিক?